আপনি কি ভাবছেন আপনার জীবনটা নিয়ে আপনি আজ অতিষ্ঠ? মনে হচ্ছে আপনার জীবনে ভালো কিছু আর আশা করা যায় না? ভেতরে ভেতরে অনুভব করছেন আপনি নেশাগ্রস্ত, অন্যায় করতে করতে পাপের পথে চলতে চলতে ক্লান্ত ও পরাজিত? যদি এই কথাগুলো আপনার ভেতরের নীরব চিৎকার হয়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা কোনো সাধারণ কথা বলবো না, বলবো এক আমূল পরিবর্তনের পথ। স্কিপ না করে, একটি মিনিটও নষ্ট না করে শুনুন। আগামী 40টি দিন এমনভাবে চলুন যা আপনাকে ভেতর থেকে বদলে দেবে, পাপের অন্ধকার থেকে টেনে নিয়ে যাবে আলোর দিকে। এই পরিবর্তন শুধু কথার কথা নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক অপার সুযোগ, যা কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে। আসুন জেনে নিই সেই পথ, যে পথে হাঁটলে আপনার হারানো শান্তি ফিরে আসবে আর আপনার জীবন হবে সফলতার প্রতীক। কোরআন ও হাদিসের আলোকে তওবা ও পরিবর্তন, আশার আলো, আল্লাহর ক্ষমা ও ভালোবাসা। আমাদের প্রথম বার্তা হলো, নিরাশ হবেন না। আপনি যত পাপই করুন না কেন, আল্লাহর রব্বুল আলামিনের রহমত তার চেয়েও অনেক বড়। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, কোরআনের বাণী, বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ বা পাপ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। লক্ষ্য করুন, আল্লাহ আপনাকে আমাকে বান্দা বলে সম্বোধন করছেন, ভালোবাসা ও মমতা দিয়ে। আপনার খারাপ কাজ সত্ত্বেও তিনি আপনাকে ফিরিয়ে নিতে প্রস্তুত। হাদিসের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি ও তাওবা করি। যদি সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি নিষ্পাপ, তিনি দিনে 70 বার তাওবা করেন, তবে আমাদের মতো পাপী মানুষের জন্য তাওবা কত বেশি জরুরি। পরিবর্তনের এই 40 দিন শুরু হবে তাওবাতুন নাসুহা বা বিশুদ্ধ তাওবার মাধ্যমে। এটি শুধু মুখে বলার বিষয় নয়, বরং হৃদয়ের দৃঢ় সংকল্প। বিশুদ্ধ তাওবার 3টি মৌলিক শর্ত রয়েছে। 1. পাপ সম্পূর্ণরূপে বর্জন করা। আপনি যে অন্যায় বা নেশায় আসক্ত, তা এখনই এই মুহূর্তে ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করুন। 2. কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া। আপনার অতীত পাপের জন্য হৃদয়ের গভীর থেকে অনুশোচনা ও লজ্জিত হন। 3. ভবিষ্যতে আর ওই পাপ না করার দৃঢ় সংকল্প। শপথ নিন, এই পথে আর কোনোদিন আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হওয়াই হলো তওবা। এই 40 দিন আপনাকে একটি বিশেষ রুটিনে চলতে হবে। এটি আপনার আত্মাকে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত করার মোহরা। 1. 5 ওয়াক্ত সালাত, দিনের প্রধান স্তম্ভ। নিয়মিত জামাতে, যদি পুরুষ হন, বা সময় মতো সালাত আদায় করুন। কোরআনের বাণী, নিশ্চয় সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। এই আয়াতকে আপনার জীবনের মন্ত্র বানিয়ে নিন। 2. অর্থ বুঝে প্রতিদিন কোরআন পড়ুন। কোরআনের নূর আপনার অন্তরকে আলোকিত করবে। 3. দিনে 100 বা তার বেশিবার আস্তাগফিরুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহু পড়ুন। আল্লাহর স্মরণ আপনার হৃদয়কে প্রশান্ত করবে। 4. নেশা বা পাপের দিকে ধাবিত করে এমন সব সঙ্গ ও পরিবেশ থেকে দূরে থাকুন। 5. সৎকর্ম বৃদ্ধি। একটি পাপ করলে সাথে সাথে একটি ভালো কাজ করুন। কোরআনের বাণী, নিশ্চয় সৎ কর্মসমূহ অসৎ কর্মসমূহকে মুছে দেয়। এই আমল আপনাকে পাপের গ্লানি থেকে দ্রুত বের করে আনবে। 6. দৈনিক তাহাজ্জুদ। রাতের শেষ ভাগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন এবং চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান। এটি আপনার পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই 40 দিন যদি আপনি নিষ্ঠার সাথে এই পথে চলেন, তবে এর ফলাফল হবে অবিশ্বাস্য। যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহ সমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। ভাবুন, আপনার অতীতের পাপগুলো শুধু মাফ হবে না, বরং আল্লাহ সেগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আর দেরি নয়, আপনার জীবনের রিমোট কন্ট্রোল আপনার হাতেই। ফেলে দিন নেশার উপকরণ, ছেড়ে দিন অন্যায়ের পথ। আজকের এই মুহূর্ত থেকে শুরু করুন আপনার 40 দিনের পবিত্র যাত্রা। আল্লাহ আপনাকে সাহায্য করুন, আপনার তওবা কবুল করুন এবং আপনাকে এক সুন্দর শান্তিময় জীবনের দিকে এগিয়ে দিন। ইনশাআল্লাহ আপনার জীবন অবশ্যই সফল হবে।